আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমি আনওয়ার কাবি চৌধুরী ফ্রম টেক উইথ ভাগাবন্ডস চ্যানেল। আপনারা এর আগেও দেখেছেন আমরা স্মার্টফোনের আনবক্সিং করেছি। তো ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের আনবক্সিং করে দেখাবো আরেকটি স্মার্টফোন। এটি মূলত আমাদের সেকেন্ড স্যামসাং এর স্মার্টফোনের আনবক্সিং। আজকে আমরা আপনাদের আনবক্সিং করে দেখাবো স্যামসাং এর M21 স্মার্টফোন। এই স্মার্টফোনটি মূলত 3-4 মাস হলো মার্কেটে লঞ্চ হয়েছে। আজকে আপনারা দেখবেন আমাদের এই স্মার্টফোনের আনবক্সিং। সো কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করলাম এই ফোনটির আনবক্সিং। ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি একটি পলি র্যাপিং দেওয়া আছে সুন্দরভাবে। বক্সটি নিচ দিয়ে খোলা যায়। আমার কাছে বক্সটি এতটাও ভালো মনে হয়নি, বক্স কোয়ালিটি। এন্ড বক্সটি খোলার সাথে সাথে আমরা পাবো একটি এনভেলপ, যার মধ্যে ইউজার ম্যানুয়াল এন্ড ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে। এটি খুলে দেখার কোনো দরকার নেই, আমরা ফার্স্টেই তারপরে সেকেন্ডলি দেখতে পারবো আমাদের যে মেইন কাঙ্ক্ষিত স্মার্টফোনটি, সেটি দেখতেই পারছেন। এই স্মার্টফোনটি মূলত ব্লু কালারের এন্ড এই স্মার্টফোনটি মূলত 2 কালারে অ্যাভেলেবেল হয়, ব্লু এবং ব্ল্যাক। স্মার্টফোনটি সাইডে রাখি, এবার দেখি এই ফোনটিতে কি দেওয়া আছে, বক্স কন্টেন্ট কি দেওয়া আছে। বক্স কন্টেন্টে আপনারা পাবেন 50 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার এন্ড একটি ইজেকশন জ্যাক এবং একটি চার্জিং কেবল। এখন আমরা ফোনের যে পলিটি থাকে সেটি আমরা খুলি, দেখি কিরকম দেখতে ফোনটি। আপনারা দেখতেই পাচ্ছেন ফোনটি মূলত প্লাস্টিক গ্লসি ফিনিশিং দেওয়া হয়েছে ফোনটিতে, যা মানে বলতে গেলে আপনারা যখন আপনাদের হাতের ফিঙ্গারপ্রিন্ট পড়ার চান্স অনেক বেশি। যেমন আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমাদের ফিঙ্গারপ্রিন্ট পড়ছে। আপনারা যদি পিছনে ব্যাক কভার বা ফাইবার শিট ইউজ করে থাকেন তাহলে আপনারা এই সমস্যা থেকে বাঁচতে পারেন। অ্যান্ড এই ফোনটিতে ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে অ্যান্ড 6000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। এই ফোনটি দেখতে মূলত কিছুটা M30s এর চাচাতো ভাইয়ের মতোই মনে হয়, কারণ সবকিছু মিলিয়ে দেখতে প্রায় সেমই। এম সিরিজের এর আগে যে মডেলগুলো ছিল একদম সেম। অ্যান্ড ফোনটি মূলত মেনলি রিলিজ হয়েছিল মার্চের 2020 সালে, অ্যানাউন্স করা হয়েছিল। এই ফোনটি 2টি কালারে অ্যাভেলেবেল হয়, মিডনাইট ব্লু অ্যান্ড রাভেন ব্ল্যাক। এই ফোনটিতে 2G 3G এবং 4G নেটওয়ার্ক সাপোর্ট করবে। অ্যান্ড ফোনটিতে ইউজ করা হয়েছে ডুয়েল ন্যানো সিম। অ্যান্ড ফোনটিতে ডিরেক্ট ওয়াইফাই, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই হটস্পট আছে। অ্যান্ড ব্লুটুথ হিসাবে ইউজ করা হয়েছে ব্লুটুথ ভার্সন 5.0। অ্যান্ড এই ফোনটিতে আপনার ইউএসবি টাইপ সি পাবেন অ্যান্ড 3.5 মিলিমিটারের ইয়ারফোন জ্যাক। অ্যান্ড দেখতেই পাচ্ছেন পাশের স্পিকারটি। দেন এই ফোনটিতে ইউজ করা হয়েছে FM রেডিও। অ্যান্ড এই ফোনটি মূলত বডিটি বিল্ড কোয়ালিটি প্লাস্টিকের। ফ্রন্ট গ্লাসটি হলো গরিলা গ্লাস 3। বাজেট ওয়াইজ একটু বেটার এক্সপেকটেশন ছিল, বাট সব কিছু মিলিয়ে ঠিকই আছে বলতে পারেন। অ্যান্ড ফোনের ওয়েটটি 188 গ্রাম। সব কিছু মিলিয়ে ভালোই মনে হচ্ছে আমার কাছে, কারণ এর ভিতরে যে 6000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে সেই অনুযায়ী ব্যালেন্স ওয়েট। অ্যান্ড ফোনটিতে যে ডিসপ্লে ইউজ করা হচ্ছে 6.4 ইঞ্চি ডিসপ্লে, আমি এর আগেও বলেছি, যা সুপার অ্যামোলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে। অ্যান্ড ফোনটিতে যে ক্যামেরাগুলো ইউজ করা হয়েছে রিয়ারে, মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেলের অ্যান্ড সেকেন্ডারি ক্যামেরা 8 অ্যান্ড থার্ড ক্যামেরা যেটি বা ম্যাক্রো লেন্স আমরা যেটাকে বলি সেটি 5 মেগাপিক্সেলের। অ্যান্ড ফোনটির যে ভিডিও রেকর্ডিং ফিচারগুলো হলো আলট্রা ওয়াইড অ্যান্ড ডেপথ সেন্সর রেকর্ডিং আছে, এছাড়াও এলইডি অ্যান্ড ফ্ল্যাশ এগুলোও আছে। আপনারা আলট্রা এইচডি এবং গাইডো EIS 1080p এর ভিডিও করতে পারবেন এবং আলট্রা এইচডি মোডে 2160p এর ভিডিও করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরাতে ইউজ করা হয়েছে 20 মেগাপিক্সেলের অ্যান্ড এটার ওয়াইড ক্যামেরা এবং HDR মোড আছে। আপনারা ফুল HD মোডেও রেকর্ডিং করতে পারবেন ভিডিও।
অ্যান্ড এই ফোনটিতে ইউজ করা হয়েছে 50 ওয়াটের ফাস্ট চার্জিং কেবল, যা 6000 mAh ব্যাটারি ইজিলি চার্জ করতে পারবে। অ্যান্ড ফোনটির অপারেটিং সিস্টেম হিসাবে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 10। অ্যান্ড ফোনটি মূলত দুই ভ্যারিয়েন্টের হয়, 4 এবং 64 GB ভ্যারিয়েন্টের। 4 64 এবং 6 128 GB। অ্যান্ড এই ফোনটি সর্বোচ্চ মাইক্রো এসডি স্লট 512 GB পর্যন্ত সাপোর্ট করবে। অ্যান্ড এই ফোনটিতে ইউজ করা হয়েছে ডলবি অ্যাটমস। আপনারা যারা ডলবি অ্যাটমসের ব্যাপারে তো অনেকেই জানেন যে হেডফোন বা সাউন্ড দিয়ে শুনলে খুবই ভালোভাবে শোনা যাবে। এবং এই ফোনটিতে ইউজ করা হয়েছে ফেস আইডি সেন্সর বা স্ক্যানার, যা ফেস লক করতে পারবেন। এছাড়াও পিছনে আপনারা দেখতে পাচ্ছেন রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যা দিয়ে আপনারা খুব ইজিলি ফিঙ্গারপ্রিন্ট দিয়েও কাজ করতে পারবেন। এখন আমরা আপনাদের অন করে দেখাবো এই ফোনটি। পাওয়ার বাটন এর পজিশনিং আমার কাছে ভালোই মনে হয়েছে মোবাইলের সাইজ অনুযায়ী। অ্যান্ড দেন ভলিউম বাটন কি সবই এক সাইডে দেওয়া আছে, ফোনটির ডান সাইডে দেওয়া। আপনারা তো দেখলেনই, আমরা এই ফোনটি ওপেন করলাম। আপনারা এখন দেখতে পাচ্ছেন ফোনটির অপারেটিং সিস্টেম বা সফটওয়্যার সিস্টেমটি দেখতে কীরকম আপনারা দেখতেই পাচ্ছেন। অ্যান্ড এই ফোনের ক্যামেরাটি কীরকম আপনারা দেখতে পাচ্ছেন, ব্যাক ক্যামেরাটি। অ্যান্ড আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের যে ক্যামেরাটি আপনারা দেখতে পাচ্ছেন, এরিয়াটি কভারেজ খুবই ভালো ছিল। অ্যান্ড এই ফোনের ক্যামেরাটির ডে লাইটে পিকটি ছিল খুবই ভালো। অ্যান্ড দেন লো লাইটেও পিকটি মোটামুটি ছিল, এতটাও স্যাটিসফাইড করতে পারেনি আমাদের। বাট সেলফি ক্যামেরাটা ডে লাইটে ভালোই ছিল, খারাপ ছিল না। লো লাইটেও ভালো ছিল, একদম বলতে গেলে খারাপ না, চলার মতো। ওভারঅল আমাদের স্যাটিসফাইড করতে পেরেছিল। অ্যান্ড এই ফোনের আপনারা অনেকেই দেখেছিলাম একটি প্রবলেম ফেস করেছিলেন যারা এই ফোনের ইউজার। অনেকেই বলেছিলেন যে নেটওয়ার্ক ইস্যুতে প্রবলেম থাকে। আমি সেরকম কোনো কিছু ফেস করিনি, সব কিছুই ক্লিয়ার ছিল। অনেকেই বলেছেন যে নেটওয়ার্ক ইস্যু থাকে, বাট আপনারা এখনও দেখতে পাচ্ছেন ভিডিওতে আমাদের সিমের নেটওয়ার্ক ঠিকঠাক মতোই আছে, কোনো নেটওয়ার্ক ইস্যু নেই, সব মিলিয়ে ভালো বলতে গেলে। আপনারা যারা গেমিং করেন তাদের জন্য এই ফোনটি না, কারণ এই ফোনটিতে আপনারা পাবজি খেলতে পারবেন বা ফ্রি ফায়ার এরকম হাই রেটের গেম খেলতে পারবেন, বাট একটু কিছুটা ফ্রেম ড্রপ হবে। এবং ফোনটির একটি খারাপ দিক হলো তা একটু তাড়াতাড়ি গরম হয়ে যায়, যা আমার কাছে একটু খারাপ লেগেছে। অ্যান্ড আপনারা যদি মনে করেন বাজেট ওয়াইজ একটি এডিটিং করবার জন্য বা মিডিয়াম লেভেলের ইউজ করবার জন্য একটি ভালো ডিসপ্লে অ্যান্ড বেশি ব্যাটারি ব্যাকআপের ফোন চান, তাহলে এই ফোনটি নিতে পারেন। অ্যান্ড এই ফোনটির প্রাইস হলো 16,999 টাকা। এই প্রাইস রেঞ্জ অনুযায়ী ফোনটি ভালোই বলতে পারেন। অ্যান্ড ক্যামেরা ওয়াইজ ভালো। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনের কিছু ক্যামেরার কিছু স্যাম্পল পিকগুলো। আপনারা তো দেখলেনই এই ফোনটি কীরকম। এই ফোনটি তো গেমারদের জন্য না, আমি এর আগেও বলছি। আমি মেনলি কিনেছিলাম এই ফোনটি ফটোগ্রাফির জন্য। আপনারা যদি ফটোগ্রাফির জন্য কিনতে চান, তাহলে এই বাজেট ওয়াইজ স্যামসাংয়ের ফোন অনুযায়ী এই ফোনটি বেস্ট হবে আই থিঙ্ক। অ্যান্ড এডিটিংয়ের করবার জন্য অ্যান্ড বেশি স্পেসের জন্য যদি কিনতে চান, তাহলে এটি ভালো হবে। অ্যান্ড ফোনের যে আরেকটি ভালো দিক, তা হলো এই ডিসপ্লেটি অলওয়েজ অন ডিসপ্লে। সব কিছুই তো দেখলেন এর ফোনের সব কিছু। ওভারঅল রেটিং ফোনটিকে 10-এর মধ্যে 8 দেওয়া যায় বাজেট অনুযায়ী। বাট যদি আরেকটু বেটার করতে পারতো স্যামসাং, আই থিঙ্ক ভালো হতো। আপনাদের টেস্ট করে দেখাবো এই ফোনের সাউন্ড কোয়ালিটি। আপনারা দেখেছেন যে এই ফোনের একটি ভালো দিক ছিল, তাহলে 3.5 মিলিমিটারের ইয়ারফোন জ্যাক দিয়েছে তারা, যা ভালোই। এখন আপনারা শুনতে পারবেন এই ফোনটির সাউন্ড কোয়ালিটি। বাজেট ওয়াইজ ওভারঅল সব কিছু মিলিয়ে লাউডই মনে হয়েছে, ভালোই বলতে পারেন আপনারা সব কিছু মিলিয়ে। আপনারা তো শুনলেনই এই ফোনের সাউন্ড কোয়ালিটি কীরকম। আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন কীরকম লেগেছে। অ্যান্ড এই ফোনের রেকর্ডিং কোয়ালিটি বলতে গেলে ভালোই ছিল।
অ্যান্ড আমাদের এর আগের ভিডিওটিও এই ফোন দিয়ে করা হয়েছিল, যে স্মার্টফোনের যে ভিডিওটি আছে তা এই ফোন দিয়ে মূলত আমরা করেছিলাম। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এটুকুই। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের ভিডিওটিতে কমেন্ট করবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন।